হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এভারগ্রিন টিউটোরিয়াল। আপনাদের সকলকে আর একটি নতুন ভিডিওর সঙ্গে এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে কোয়েশ্চেন পেপার কাম অ্যান্সার বুকলেট যেটা আছে সেটা কিভাবে ফিল আপ করবো এবং খাতাটি কিভাবে সেলাই করব, এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুব সাহায্য করবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখুন, প্রথমে যেটা লেখা আছে নেম ইন ব্লক লেটার, অর্থাৎ এখানে আপনি আপনার নাম লিখবেন। আমি এটা আপনাদের কোয়েশ্চেন পেপার কাম অ্যান্সার বুকলেটের যে ওপরটা আছে, অর্থাৎ কিভাবে পূরণ করতে হবে ফ্রন্ট পেজ, সেটা বলছি। তারপরে আছে এনরোলমেন্ট নম্বর, এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নম্বর। আপনারা প্রত্যেকে স্টাডি সেন্টার থেকে এনরোলমেন্ট নম্বর কালেক্ট করেছেন, অথবা অনলাইনের মাধ্যমে যেটা আপনারা প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা ডাউনলোড করেছিলেন, সেখানে আপনাদের এনরোলমেন্ট নম্বর আছে। তো সেটা আপনারা লিখে দিবেন। এবং চলে আসছি কোয়েশ্চেনের উত্তর লেখার ব্যাপারটা, অর্থাৎ নম্বর। আপনি যে প্রশ্নের উত্তরটা লিখেছেন আপনার অ্যাসাইনমেন্ট পেপারে, তো সেটার নম্বরটা কিভাবে লিখবেন এই ব্যাপারে অনেকে আমাকে বলেছে, স্যার বুঝতে পারছি না। তো আপনি যদি একের ক লেখেন, তো ওখানে একের ক এভাবে লিখবেন, তারপর খ লিখবেন, গ লিখবেন, অর্থাৎ আপনি যে প্রশ্নটা লিখেছেন, সে প্রশ্নের উত্তরটা লিখেছেন, সেই এখানে নম্বরটা। যদি দুইয়ের ক লেখেন, তো দুইয়ের ক একটা ঘরের ভিতরে কিন্তু লিখতে হবে। তারপর দুইয়ের খ, দুইয়ের গ, এভাবে তিনের ক, তিনের খ, তিনের গ, এভাবে। আর নিচে যে ব্যাপারটা আছে এটা আপনারা পূরণ করবেন না। নিচেরটা কিন্তু যে এই অ্যাসাইনমেন্ট পেপারটা চেক করবেন, তিনি এই নম্বরটা দেবেন। আশা করি বোঝাতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তারপরে চলে আসছে নিচে স্টুডেন্টস কপি, এখানে লেখা স্টুডেন্টস কপি, অর্থাৎ এটা যে পেজটা আছে, আপনারা যখন অ্যাসাইনমেন্ট জমা করবেন তখন এই পেজটা আপনাদের ছিঁড়ে দিবে প্রমাণস্বরূপ হিসেবে, অর্থাৎ আপনি যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছেন তার প্রমাণ। তো এখানেও আপনি নিজের নাম লিখবেন ব্লক লেটার, অর্থাৎ বড় হাতের, এনরোলমেন্ট নম্বর, স্টাডি সেন্টার নেম, অর্থাৎ আপনি যে স্টাডি সেন্টারে পড়ছেন সেই স্টাডি সেন্টারের নাম এবং কোড। এখানেও কিন্তু সেভাবে লিখতে হতো স্টাডি সেন্টারের নাম এবং কোড। আপনি যে স্টাডি সেন্টারে পড়ছেন প্রত্যেক স্টাডি সেন্টারের নাম আছে এবং একটা কোড আছে। আপনারা যে প্রসপেক্টাস পেয়েছেন সে প্রসপেক্টাসে কিন্তু আপনাদের দেওয়া আছে স্টাডি সেন্টারের নাম এবং কোড নম্বর। তারপর এবার চলে আসি খাতা কিভাবে বাঁধতে হবে। আপনারা যে মেশিনগুলো পাওয়া যায় খাতা ফুটো করার মেশিন, সেই মেশিনেও করতে পারেন অথবা পেন দিয়েও বা করতে পারেন। তো ফুটো করা আমি এখানে আপনাদের দুটো জায়গায় ফুটো করে দেখিয়েছি। আপনারা চাইলে চারটেও ফুটো করতে পারেন। চারটে ফুটো করে আপনারা এটা সেলাই করতে পারেন। সেলাই করার জন্য আপনারা এরকম যে সুতোগুলো আছে, এই যে সুতোগুলো আছে, এই টোটা সুতোগুলো বলে, এগুলো অনেকগুলো একসাথে যুক্ত করে একটু মোটা করে আপনারা চাইলে বাঁধতে পারবেন। আমি কীভাবে বেঁধেছি দেখেন, দুটো ফুটো করেছি, তারপর আমি এভাবে আপনারা বেঁধেছি, দেখতে পাচ্ছেন। আপনারা পিন করবেন না, এভাবে দুটো ফুটো হোক অথবা এখানে আরেকটা বা এখানে আরেকটা, মোট চারটে ফুটো করে আপনারা বাঁধতে পারেন। তো আমি এই স্যাম্পেলটা আপনাদের দেখালাম দুটো ফুটো করে কিভাবে বাঁধতে হয়। এই যে আমি বেঁধেছি, ভালো করে দেখতে পাচ্ছেন। পিন করবেন না, কারণ পিন করলে পেপারটা ছুটে যেতেও পারে। তো তাই বলছি আপনারা ভালো করে সুতো দিয়ে বাঁধবেন। এই যে দেখছেন আমি কিভাবে বেঁধেছি সুতো দিয়ে, আমি দেখাচ্ছি ভালোভাবে। এটা অনেক বড় সুতো আছে, এইভাবে বেঁধেছি। আপনারা চাইলে এইভাবে বাঁধতে পারেন। আমি দুটো ফুটো করে দেখেছি, আপনারা এখানে চারটে ফুটো করেও বাঁধতে পারেন। এবং যে এই কপিটা আছে, এই কপিটা স্টুডেন্ট কপি, এই কাঁচির এখান থেকে আপনাদের ছিঁড়ে দেবে। ঠিক আছে, এই ছিল আপনাদের তথ্য দেওয়ার। যদি কোনো অসুবিধা হয়, কিছু যদি বুঝতে না পারেন, তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আমি আপনাদের সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।